নমস্কার। পুজোর মধ্যে ঝাঁপিয়ে উপুড় করবে বৃহস্পতি গ্রহ এবং এর ফলে কোন, কোন রাশি পুজোতে আপনার বিশেষ লাভবান হচ্ছে? এই পুজোর পর থেকে বিশেষ লাভবান হতে শুরু করেছে কোন, কোন রাশি? এই পুরো ১২ টা রাশি আলোচনা করব। মেষ থেকে মীন রাশি পর্যন্ত বৃহস্পতি গ্রহ কি ফল দেবে? কারণ কি বৃহস্পতি গ্রহ ৯ই অক্টোবর ২০২৪, ৯ অক্টোবর ২০২৪ যেটা ষষ্ঠীর দিন বুধবার সকাল ১০ ঘটিকায় বৃহস্পতি গ্রহ বিষ্ণু রাশিতে অবস্থানরত অবস্থায় বক্রী হতে চলেছে। বৃহস্পতি বিষ্ণু রাশিতে বক্রী হতে চলেছে, বিষ্ণু রাশিতে। এবং ২০২৫ সালে ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত, ২০২৫ সালের ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত লিখে রাখতে পারেন। ২০২৫ সালের ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত সে বৃহস্পতি গ্রহ ওই বিষ্ণু রাশিতে বক্রী হয়ে অবস্থা থাকবে। বক্রী অবস্থা থাকবে। অর্থাৎ কি আপনার ৯ অক্টোবর থেকে ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা বৃহস্পতি বক্রী হয়ে বৃষ রাশি থাকবে। এই যে বক্রী হয়ে যখন বৃষ রাশি থাকবে, এর ফলস্বরূপ আমরা কে কি ফল পেতে পারি? কোন রাশি, কোন লগ্নের জাতক-জাতিকারা কিরকম ফল পাবে? সেটা ডিটেইলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনারা এই ফল পাচ্ছেন। আর বৃহস্পতি গ্রহ আসল কথা যে বৃহস্পতি গ্রহ আমাদের কি ফল দেয়? প্রকৃতপক্ষে জানতে হবে বৃহস্পতি গ্রহ কি ফল দেয় আমাদের মানুষের মধ্যে। এই মানব সমাজে তার কতটা ভূমিকা আছে? বৃহস্পতি গ্রহ। ১ম বলি বৃহস্পতি গ্রহ হচ্ছে গুরু। দেবগুরু বলা হয়। গুরু সুতরাং দেবগুরু। কি হচ্ছে? যিনি হচ্ছে প্রকৃত জ্ঞানদাতা। প্রকৃত যিনি জ্ঞানের যিনি দাতা হয় সেটা হচ্ছে বৃহস্পতি। সমস্ত বিজ্ঞান বলুন, সব দর্শন বলুন, সব ধর্মতত্ত্বের মূল তত্ত্বগুলো সবকিছু ওনার কাছে লুকানো আছে। সমস্ত কিছু ওর মধ্যে লুকানো আছে। মন্ত্রদশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদেরও গুরু। যত দেবতা আছে, ঋষি আছে সবার গুরু হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই গুরুর অনুগ্রহ ছাড়া আপনি প্রকৃত কোনো জ্ঞান লাভ করতে পারবেন না। গুরুর অনুগ্রহ ছাড়া। বৃহস্পতি যদি না আপনার না সহায় থাকে আপনি কোনো জ্ঞান লাভ করতে পারবেন না। মানে পরিপূর্ণ জ্ঞান পাবেন না। পরাশর বলছেন কি? বৃহস্পতি হলো কি? জ্ঞানের সমষ্টি। জ্ঞানের সমষ্টি। বুধের যে অখণ্ড খণ্ড, খণ্ড যে জ্ঞান হয়, যখন দেখবেন একটা ছেলে পড়াশোনা করছে, এডুকেশন সেটার সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে খণ্ড, খণ্ড জ্ঞান। বৃহস্পতি এসে কি হয়? সেই জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে। পরিপূর্ণতা লাভ করে। এই পরিপূর্ণতা লাভ করার ক্ষেত্রে বৃহস্পতি মেইন ভূমিকা নেয়। এই রাশিচক্রে বৃহস্পতি ২ টো গ্রহ দিয়েছে, ২ টো ঘর দিয়েছে। রাশিচক্রে কি, কি ঘর? একটা হচ্ছে ধনু রাশি, একটা হচ্ছে মীন রাশি। ধনু রাশি হচ্ছে রাশিচক্রের ৯ম তম ঘর, মীন রাশি রাশিচক্রের ১২শ তম ঘর। এইটা হচ্ছে দিয়েছে। এটা হচ্ছে যারা আমাদের বিশেষজ্ঞ যে সমস্ত জ্যোতিষ যারা আবিষ্কর্তা ছিলেন তারা হচ্ছে ধনুরাশি, মীন রাশি। ৯ম ভাবটাকে দিয়েছে, ভাগ্য ভাবকে দিয়েছে আর দ্বাদশ ভাবটাকে দিয়েছে যেটাকে মোক্ষ ভাব। যেটাকে মোক্ষ ভাবকে দিয়েছে। তার বৃহস্পতি হচ্ছে মানে ভাগ্যেরও কারক, মোক্ষেরও কারক বলা হয়। বর্তমানে এই যে বৃহস্পতি দেবগুরু বলছি যে বৃষ রাশিতে সে অবস্থান করছে, কিন্তু বৃষ রাশিতে সে বক্রী হয়ে যাচ্ছে। ৯ অক্টোবর ২০২৪ ষষ্ঠীর দিন বুধবার সকাল ১০ ঘটিকায় এবং ৪টা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সে বক্রী হয়ে ওখানে থাকবে। এর ফলস্বরূপ যে ১২ টা রাশি আমরা কে কি ফল পাবো? ১২ টা রাশি কে কি ফল পাবো? সেটা পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করছি। মেষ থেকে মিন পরপর ধরে, ধরে আলোচনা করব কারা কি ফল পেতে চলেছে পুজোর মধ্যে। পুজো থেকে শুরু হচ্ছে এবং আগামী ২০২৫ ৪টা ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। কে কি ফল পাবে? অবশ্যই জানার জন্য ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তথ্যগুলো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। তাহলে আমার নিজে মোটিভেট হলে নতুন, নতুন তথ্য পাবেন। আপনাদের যাতে উপকৃত হন সেরকম নতুন, নতুন তথ্য পাবেন। আলোচনা করি ১ম হচ্ছে কি রাশিচক্রের ১ম ঘর মেষ রাশি। মেষ রাশি হচ্ছে কি ৯ম পতি, দ্বাদশপতি। বৃহস্পতি হচ্ছে কি মানে কি মেষের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে কি ৯ম পতি, দ্বাদশপতি। সে আপনার কোথায় বসে আছে? ধনভাবে অবস্থান করছে। এই ধনস্থানে বৃহস্পতির যা আপনাকে সহজে বা অল্প পরিশ্রমে যারা মেষ রাশি সহজে বা বলুন বা অল্প পরিশ্রমে বলুন, আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করবে। অর্থ উপার্জনে সাহায্য করবে সহজে বা অল্প পরিশ্রমে। এই উপার্জন হবে আপনার সৎ পথে, ন্যায়সঙ্গত। সৎ পথে ন্যায়সঙ্গত হবে। তবে এই বৃহস্পতি ধনস্থানে আপনার বেশি অর্থ সঞ্চয় করতে দেবে না। ইনকাম ঠিকই করবে। খুব বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন এই সময়টা। যদি আপনি বৈদেশিক ব্যাপারে বা আইনগঠিত ব্যাপারে বা শিক্ষকতা বা এই উপদেশ সংক্রান্ত বা ধর্মকার্য সংক্রান্ত যদি সেক্টরের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে জানবেন এই সময় আয়টা আরেকটু হলে আপনার বেশি হবে। আরেকটু হলে বেশি হবে অন্যান্য মেষ রাশির জাতকদের তুলনায়। অন্যান্য মেষ রাশির জাতকদের তুলনায় আপনার আয়টা একটু বেশি হবে। মেষ রাশি।
এবার আলোচনা করি বৃষ রাশি। বৃষ রাশি কি? বৃষ রাশি হচ্ছে বৃহস্পতিকে অষ্টমপতি, একাদশপতি, একাদশপতি যেখানে সাকসেস দেখায়, সেই একাদশপতি আপনার রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি আমার রাশিতে অবস্থান করছে। যা আপনার ক্ষেত্রে খুবই শুভ। শুভ। অষ্টমপতি ঠিকই, কিন্তু একাদশপতি রাশিতে যার জন্য বৃহস্পতি যেহেতু রাশিতে তা আপনার ক্ষেত্রে খুব শুভ এবং সৌভাগ্যের সূচনা তৈরি করছে। বৃহস্পতি সৌভাগ্য সূচক হিসেবে কাজ করছে। এই সময়টা কিন্তু আপনার জীবনে কি হয়, যদি কোনো বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, যদি আবারও বলছি, মানে ফিক্সড না, যদি কোনো আমরা বিপদ আসে, তা কোনো না কোনো ভাব থেকে আমরা রক্ষা করবে। কারণ কি বৃহস্পতি গ্রহ আমাদের নিজের রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি গ্রহ এবং আপনার যদি কোনোদিন অর্থের যদি অভাব হয় এই সময়টা, অর্থের অভাবটা এই সময় আপনার পূরণ করবে। পূরণ করবে। এই সময় জ্ঞানের একটা বিকশিত হতে পারে। আপনার মধ্যে একটা জ্ঞানও বিকশিত হবে। শুধু অর্থ আপনার জ্ঞানের ভাবটাও বিকশিত হবে। সে জ্যোতিষ সংক্রান্ত হোক, যেকোনো সংক্রান্ত কন্টিনিউয়াস একটা জ্ঞানের আপনার অর্জন করবেন এই সময়টা। আপনি একটা ন্যায়পরায়ণ মানুষ হবেন এই সময়টা। আর ভদ্রভাবে চলার একটা মানসিকতা নেবে। সবসময় কিন্তু ভদ্রভাবে চলার মানসিকতা বৃষ রাশি জাতকদের এই সময়টা বেশি নেবে। চলে আসলে রাশিচক্রের ৩য় তম রাশি মিথুন রাশি। বৃহস্পতিকে বিশ্ব বি মানে মিথুন রাশির সাপেক্ষে ৭ম পতি, ১০ম পতি। মানে ৭ম বিবাহ, ১০ম কর্ম। এই ৭ম পতি, ১০ম পতি কোথায়? রাশিচক্রের দ্বাদশে বসে আছে। এই সময় এই যে দ্বাদশে বৃহস্পতি আপনাকে কি হবে বিনা আড়ম্বরে এবং সহজভাবে উন্নত করতে সাহায্য করবে। বিনা আড়ম্বর ও সহজভাবে উন্নত করতে সাহায্য করবে এই বৃহস্পতি। আপনি এই সময় যে ব্যয়টা করবেন সেটা যেন সৎ ব্যয় করবেন। এই সময় যে ব্যয়টা করছেন সৎ ব্যয় করবেন। ব্যয় করবেন। তবে মাঝে মধ্যে এই সময় আপনি আসবাবপত্র এবং স্ত্রী পুত্রের জন্য কিছু খরচ করতে পারেন। স্ত্রী পুত্রের জন্য কিছু খরচ করতে পারেন এই সময়টা মিথুন রাশির জাতক-জাতিকারা। এই সময়টা আপনার মধ্যে কিছুটা আধ্যাত্মিকতা এবং ধর্মভাব খুব প্রবল হবে। আধ্যাত্মিকতা, ধর্মভাব। বাড়িতে কোনো উৎসব হওয়ার খুব সম্ভাবনা প্রবল থাকবে। বাড়িতে কোনো উৎসব হওয়ার এবং আপনার দীর্ঘদিন যে শত্রু ছিল, এই সময়টা সেই শত্রু আপনাকে মিত্র হয়ে উঠবে। এবারে আলোচনা করি কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি কি? ষষ্ঠপতি, নবমপতি। এই ষষ্ঠপতি, নবমপতি কোথায় আছে? একাদশে। একাদশে বক্রী হচ্ছে। একাদশে বক্রী মানে কি? আপনাকে এই সময় বৃহস্পতিকে কি করবে? উন্নতি এবং সৌভাগ্যের বৃদ্ধির সূচনা করবে। এই উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটবে কোনো ধনশালী ব্যক্তির সাহায্যে। কোনো ধনশালী ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে এই সময়টা। এই সময়টা আপনি এই সন্তানের ব্যাপারে যথেষ্ট আনন্দ লাভ করে সন্তানের কোনো বিষয়ের সম্বন্ধে যেকোনো সে বিয়ে হোক, কর্ম হোক, যাই হোক, কর্কট রাশির জাতকদের সন্তানের বিষয়ে বেশ আমরা আনন্দ লাভ করতে পারবেন। আপনি যদি সংসদ, পরিষদ বা কোম্পানি কিংবা অ্যাসোসিয়েশন এর সঙ্গে কোনো একটা সেক্টরে যদি যুক্ত থাকেন, তাহলে এই সময় আপনি বেশ লাভবান হবেন। এই সময় আপনি এই সমস্ত বিষয়ের থেকেও যেকোনো আপনার অর্থের দিক দিয়ে লাভবানটা বেশি হবে। যদি কর্কট রাশি এই সমস্ত সেক্টরে থাকেন। রাশিচক্রের যে ৫ম রাশি কি? সিংহ রাশি। সিংহ রাশি কি? ৫ম পতি ও বৃহস্পতি কি? ৫ম পতি আবার ৮ম পতি। বর্তমানে কোথায় আছে? সে আপনার ১০ম ভাবে বসে আছে। 10th হাউস মানে কি? যেখানে আমরা কর্ম বিচার করি। এর ফলে কি আপনার কোনো সম্মানজনক কাজে যুক্ত হতে সাহায্য করবে। এই বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাকে কোনো সম্মানজনক কাজে যুক্ত হতে সাহায্য করবে। এই সময় আপনি প্রচুর সুনাম অর্জনও করবেন। প্রচুর সুনাম অর্জন করবেন। এই সময় আপনার বিভিন্ন যেকোনো কাজে যেকোনো বিভিন্ন কাজের যে গোল্ডেন অপরচুনিটি আসবে। বিভিন্ন কাজে গোল্ডেন অপরচুনিটি। ভালো, ভালো গোল্ডেন অপরচুনিটি। এই সময় নিজেকে সব দিক থেকে একটা যেন নিজেকে একটা গর্ববোধ অনুভব করবে। সব দিক থেকে বৃহস্পতি যেহেতু আমার ১০ তো সবসময় সবকিছু নিয়ে নিজেকে একটা গর্ববোধ অনুভব করবে। এই সময় আপনি সাংসারিক ও বৈষয়িক ব্যাপারে বিশেষ বিশেষভাবে সাফল্য প্রতিষ্ঠা করেন সাংসারিক ও বৈষয়িক ব্যাপারে। রাশিচক্রে এবার আলোচনা করব হচ্ছে কি ৬ষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি কে ৪র্থ পতি, ৭ম পতি। এই ৭ম পতি, ৪র্থ পতি হয়ে সে কোথায় অবস্থান করছে আপনার? বৃহস্পতি ভাগ্যস্থানে বক্রী হতে চলেছে। এই ভাগ্যস্থানে বৃহস্পতি বলছে আপনাকে একটা সৌভাগ্যশালী করে তুলতে পারে। সৌভাগ্যশালী করে তুলতে পারে এই বৃহস্পতিগুলো। আপনার মধ্যে এখন ধর্মভাবটা প্রবল হবে। ধর্মীয় ভাবটা যারা কন্যা রাশির জাতক-জাতিকারা এই সময় ধর্মীয় ভাবটা প্রবল হবে এবং আপনার কি হতে পারে? আপনার এই সময় সমস্ত কিছু প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, সে আপনার ধর্মের দিক থেকে আপনি কিছুটা লাভবান হবে। ধর্মীয় সেক্টরের দিক থেকে কিছুটা লাভবান হবে। আর আপনি যদি এই সময় কোনো সদ্গুরু খুঁজতে চান, অবশ্যই কোনো ভালো সদ্গুরু পাবেন। বা আপনি যদি কোনো গুরুগিরি করেন, সেখানে আপনি ভালো ফল পাবেন। গুরুগিরি করে যদি কোনো কাজকর্ম করেন, সেখানেও ভালো ফল পাবেন।
এই সময় কন্যা রাশি জাতজাতিকাদের নিজের কর্মের দ্বারা এই সময় প্রতিষ্ঠা ও সৌভাগ্য লাভ করতে পারে। নিজের কর্মের দ্বারা প্রতিষ্ঠা ও সৌভাগ্য লাভ করতে পারেন কন্যা রাশি। আপনারা এই সময়টা বেশ শান্তিতে এবং আনন্দে কাটবে। কন্যা রাশি বেশ শান্তিতে আনন্দে কাটবে কন্যা রাশির জাতক-জাতিকারা। রাশিচক্রে এবার আলোচনা করব কি? তুলা রাশি। যেটা হচ্ছে ৭ম রাশি, তুলা রাশি। এই ৭ম রাশি যে তুলা রাশি, বৃহস্পতিকে তুলা রাশির সাপেক্ষে ৩য় পতি আর হচ্ছে কি ৬ষ্ঠ পতি। ৩য় পতি, ৬ষ্ঠ পতি বর্তমানে কোথায় আছে? আপনার রাশির সাপেক্ষে ৮ম এ অবস্থান করছে। এবং বৃহস্পতি যেহেতু বক্রী হচ্ছে, ৮ম এ বৃহস্পতি বক্রী। এর ফলস্বরূপ এই সময়টা আপনার খুব ভালো শুভ ফল যাবে না। খুব ভালো শুভ যাবে না। কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে আপনার একটা প্লাস পয়েন্ট হবে কি বলুন? উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন এই সময়টা। এই বা উত্তরাধিকার পাবেন। আর এই সময় আপনার পুত্র সংক্রান্ত দিক থেকে কোনো দুঃখ বা কষ্ট বা পীড়া হতে পারে। পুত্র সংক্রান্ত দিক থেকে দুঃখ বা পীড়া আসতে পারে। তাই আপনার এই সময় অনেক কিছু অপূর্ণ আশা আকাঙ্ক্ষা অনেক সময় অপূর্ণ থাকতে পারে। এই সময়টা আপনার অনেক আশা আকাঙ্ক্ষা অনেক অপূর্ণ থাকবে। চলে আসুন পরবর্তী রাশি কি? রাশি সাপেক্ষে ৮ম রাশি হচ্ছে কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে কি ২য় পতি, ৫ম পতি। ২য় পতি, ৫ম পতি। বর্তমান বৃহস্পতি আছে কোথায়? ৭ম এ অবস্থান করছে। ৭ম এ অবস্থান করছে। আপনার এই সময় দাম্পত্য জীবন বেশ সুখে ও আনন্দে কাটবে। শান্তিপূর্ণভাবে কাটবে। দাম্পত্য জীবন বেশ সুখ, আনন্দ, শান্তিভাবে কাটবে। যারা প্রেম করছেন, তাদের প্রেম এই সময় বেশ সাকসেস হবে এবং নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। যারা ব্যবসা করছেন তারা এই সময় বেশ সুখে দিন কাটবে, সুখে কাটবে। আপনার শত্রু এই সময় মিত্র হয়ে উঠবে। বৃশ্চিক রাশি জাতকদের শত্রু যারা আছে এই সময় মিত্র হয়ে উঠবে। চলে আসবো রাশির সাপেক্ষে ৯ম রাশি হচ্ছে কি ধনুরাশি এবং যেহেতু ধনুরাশির মালিক হচ্ছে বৃহস্পতি এবং কে চৈত্যপতি। বৃহস্পতি হচ্ছে আপনার রাশির অধিপতি প্লাস চৈত্যপতি। সে কোথায় আছে? রাশির সাপেক্ষে বসে আছে, ষষ্ঠে বসে আছে। বৃহস্পতি ষষ্ঠে বক্রী। এই সময় আপনি যে কর্ম করবেন, যে কর্মটা করবেন সেটা আপনার মনের মতো হবে। সেই কর্মটা আপনার মনের মতো হবে। যারা ধনুরাশি জাতক-জাতিকারা। আপনার অধীনস্থ ব্যক্তির সাহায্যে, আপনার নিচে অধীনস্থ ব্যক্তির সাহায্যে এই সময় আপনি যথেষ্ট সম্মান পাবেন বা যথেষ্ট সাহায্যও করবে। আর যদি আপনি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার কোনো মানে আপনার যে সিনিয়র যে আছে সে আপনার প্রতি খুব গুরুত্ব দেবে। আপনার গুরুত্ব দেবে, আপনার কাজের প্রশংসাও করবে। এই সময় ধনুরাশি এই বিশেষ পদ্ধতিতে খুব সুফল পাচ্ছেন। মানে আপনি আপনার যে সিনিয়র প্রবল বিশ্বাসের পাত্র হবেন। আপনি এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা ফেস করতে পারেন। স্বাস্থ্যর দিক থেকে, হেলথ দিক থেকে বৃহস্পতি ষষ্ঠে বক্রী হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিছুটা ফেস করতে পারেন। পরবর্তী রাশি কি? মকর রাশি। যে রাশি সাপেক্ষে ১০ম রাশি। বৃহস্পতি এই ১০ম রাশি মকর রাশির সাপেক্ষে যে ২য় পতি, ৩য় পতি। বৃহস্পতি যে আপনার হচ্ছে ৩য় পতি, দ্বাদশ পতি। সরি, মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি ৩য় পতি, দ্বাদশ পতি। বর্তমানে বৃহস্পতি কোথায় আছে? ৫ম এ আছে। বর্তমান বৃহস্পতি কোথায় আছে? ৫ম এ বসে আছে। এই সময় আপনাকে মন মানসিকতা শ্রেষ্ঠ করে তুলবে। এই বৃহস্পতি মন মানসিকতা মকর রাশির জাতক-জাতিকারা তাদের শ্রেষ্ঠ করে তুলবে এবং আপনার জ্ঞানের দ্বারা প্রবৃত্তি সংযম করার ক্ষমতা বৃদ্ধি করে। জ্ঞানের দ্বারা প্রবৃত্তি সংযম করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে সময়টা। প্রণয় ও স্নেহ প্রীতির ব্যাপারে এই সময় কিছুটা হলেও লাভবান হবে। প্রণয় ও স্নেহ প্রীতির ব্যাপারে কিছুটা লাভবান হচ্ছেন। যদি নতুন কোনো ব্যবসা করেন, তা এই সময়টা করুন, আপনার খুব শুভ ফল পাবেন। খুব শুভ ফল পাবেন এই সময়টা। এই সময় আপনি সন্তান বিষয়ে বেশ শুভ লাভ করবেন। এবার আলোচনা করব রাশি সাপেক্ষে একাদশ রাশি কি? কুম্ভ রাশি। কুম্ভ রাশি কি? কুম্ভ রাশি হচ্ছে ২য় পতি, একাদশপতি হচ্ছে বৃহস্পতি। ২য় পতি, একাদশপতি হচ্ছে বৃহস্পতি। বর্তমানে কোথায় আছে? ৪র্থ ভাবে আছে। এই সময় আপনার জীবনটা বেশ সুখে স্বাচ্ছন্দ্যভাবে কাটবে। সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে। সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে কাটবে। এই সময়টা বৃহস্পতি বক্রী অবস্থা। গৃহস্থ ও পারিবারিক ব্যাপারে আপনি বেশ আনন্দে কাটবে এবং আপনি বেশ মানে কি আপনার বেশ সবকিছু এবার সম্মান প্রাপ্তি হবে। এই সময়টা বেশ সম্মান কিন্তু প্রাপ্তি হবে। পিতা-মাতার কাছ থেকে বেশ কিছু লাভবান পেতে পারেন এই সময়টা। পিতা-মাতার কাছ থেকে বেশ কিছু লাভবান পাবে এই সময়টা। প্রতিবেশীর সাথে এই সময়টা একটা সুসম্পর্ক স্থাপন করবেন প্রতিবেশীদের সাথে এবং আপনি এই সময় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে লাভবান হবে। রাশির শেষ রাশি হচ্ছে কি? মীন রাশি। যে হচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি এবং কি হচ্ছে আপনার হচ্ছে ১০ম পতি। বর্তমানে গিয়ে বৃহস্পতি কোথায় আছে? ৩য় ভাবে বসে আছে। বৃহস্পতি ৩য় ভাবে আছে। আপনার এই সময়টা একজন মানুষ হিসেবে আপনি সামাজিক হবেন, সাদালাপি হবেন বা আপনার শিষ্টাচার করে তুলবে।
এই সময় যারা মীন রাশির ছাত্রছাত্রীরা এই বৃহস্পতি তিথি ভাতা ভগ্নী বা আত্মীয়-স্বজনের কাছ থেকে আপনি যথেষ্ট আনন্দ লাভ করবেন। এই সময়টা মন অনেক সতেজ থাকবে, প্রফুল্ল থাকবে এবং আপনার অনেক আশা আকাঙ্ক্ষা এই সময়টা পূরণ করবে এই বৃহস্পতি। এই হচ্ছে আমার মেষ থেকে মীন রাশি পর্যন্ত ১২ টা রাশি আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে পারেন। নমস্কার।